চীনে বরখাস্ত উচ্চ পদস্থ 9 জন সেনা প্রধান। আর্থিক অনিয়ম এবং দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগেই 9 জন উচ্চ পদস্থ সেনা আধিকারিককে বরখাস্ত। জিনপিং প্রশাসনের সিদ্ধান্তে বিভাজন লাল ফৌজে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায়। সোম, ঠিক কি জানতে পারছো? চীনের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ঝাং জিয়াংওয়াং তিনি একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন যে 9 জন শীর্ষস্থানীয় সেনাকর্তাকে আর্থিক অনিয়ম এবং দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে বরখাস্ত করা হয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসার পরেই যা জানা যাচ্ছে যে চীনের পিপলস রিপাবলিকান আর্মি তার মধ্যে একটা অসন্তোষ দানা বেঁধেছে। কারণ চীনের শি জিনপিং এর বিরুদ্ধাচরণ যেই করছে সেই সেনা আধিকারিকদেরই বরখাস্ত করা হচ্ছে। নতুন যে 9 জন সেনাকর্তাকে বরখাস্ত করা হয়েছে তারা 3 জনেই সবাই 3 তারকা জেনারেল, মানে লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদা, এবং চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা বিভিন্ন সময়ে আর্থিক অনিয়ম করেছেন এবং দায়িত্ব তাদের যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো তারা গাফিলতি করেছেন। যেটা জানা যাচ্ছে যে এই 9 জন সেনা আধিকারিকই চীনের সর্বোচ্চ সামরিক সিদ্ধান্ত গ্রহণ কমিটি, সেন্ট্রাল মিলিটারি কমিশনের সদস্য ছিলেন। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হচ্ছে ভাইস চেয়ারম্যান হে ওয়ে ডং, যে গত 4 মাস ধরে চীনের বিভিন্ন সামরিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছে। কিন্তু সম্প্রতি তার সাথে জিনপিং এর কিছু বিষয় নিয়ে মতভেদ হয় আর তারপরে তাকে বরখাস্ত করা হয়। যেটা অভিযোগ যে দুর্নীতি দমনের নামে জিনপিং নিজের যারা বিরোধিতা করছে তাদেরকে সরিয়ে ফেলছে, পদের কাটা সরানোর জন্যই এই ধরনের পদক্ষেপ নিচ্ছে। জুলাই মাসেই চীনের নৌসেনা সিনিয়র অ্যাডমিরাল জেনারেল তথা চীনা কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল মিলিটারি কমিশনের রাজনৈতিক শাখার ডিরেক্টর মিয়াহুয়া সহ বেশ কয়েকজনকে বরখাস্ত করা হয়। এর 9 জনকে বরখাস্ত করার কথা ঘোষণা করা হলো শনিবার। এর ফলে চীনের লাল ফৌজের মধ্যে জিনপিং এর প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ ক্রমশ বাড়ছে। যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে একটা বিভাজন তৈরি হচ্ছে জিনপিং পন্থী আর জিনপিং এর বিরোধী, আর জিনপিং বিরোধীদের এইভাবে বরখাস্ত করা হচ্ছে। ফলে যদি এটা বেশি দিন চলতে থাকে তাহলে জিনপিং এর পক্ষে চীনের লাল ফৌজের উপর নিয়ন্ত্রণ রাখাটা সমস্যার হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ। অর্থাৎ চীনে কিন্তু এই মুহূর্তে লাল ফৌজের মধ্যে একটা বিভাজন তৈরি হয়েছে আর তাতেই বেসামাল হতে পারে প্রশাসন। চীনের বরখাস্ত 9 জন উচ্চপদস্থ যে সেনা আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ তা হলো কাছে গাফিলতি এবং আর্থিক অনিয়ম। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।